যে নির্বাচনটি ছিল জাতীয় পার্টিকে সংসদের বাইরে রাখা, সে উদ্দেশ্যটি সফল হয়েছে এবং জাতীয় পার্টি একটি সফল কাজ করেছে। নির্বাচনের সর্বশেষ পর্যন্ত টিকে থেকে তারা তাদের ষড়যন্ত্রটি উন্মোচিত করতে সক্ষম হয়েছে। জাতীয় পার্টি নির্বাচনে এই গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এই নির্বাচনে অংশগ্রহণটি ছিল জাতীয় পার্টির জন্য একটি চ্যালেঞ্জ। যখন একটি পক্ষ সরকারিভাবে এবং তারা সরকারি দলের অংশ হিসেবে বাংলাদেশে পরিচিত, তারা কৌশলে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে ধরে রাখার চেষ্টা করেছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে, জাতীয় পার্টির অফিস পুরানো হয়েছে, জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অকারণে জেলে আটক রেখেছে, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আতঙ্কে এবং তাদেরকে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বাধ্য করেছে। তারপরেও জাতীয় পার্টি এই নির্বাচনটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তারা জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী একটি দল এবং জাতীয় পার্টি সবসময় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করে। কিন্তু জাতীয় পার্টি বারবার বৈষম্যের শিকার হয়েছে। জাতীয় পার্টিকে এই নির্বাচনে অংশগ্রহণ করাটি ছিল একটি পজিটিভ দিক। জাতীয় পার্টি নেতাকর্মীরা ভেবেছিল যে জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে এবং দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে, এবং যেটি বারবার জাতীয় পার্টি সংসদে জনস্বার্থেই ভূমিকা রেখেছে, বক্তব্য দিয়েছে, দাবি তুলেছে। সবকিছুই জাতীয় পার্টি সংসদ একটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল। এই দলটি এই নির্বাচনে অনেকটা ভরাডুবি হয়েছে, এটি আমি অস্বীকার করি না। কিন্তু এই ভরাডুবির পেছনে রাষ্ট্রীয় যন্ত্র একটি কৌশল অবলম্বন করেছে, যে কৌশলের কাছে জাতীয় পার্টি হেরে গেছে। এই দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখবে যে সকল ষড়যন্ত্রই এদেশের ইতিহাস বলে যে ষড়যন্ত্রের কাছে পরাজয় স্বীকার করেছে। 1757 সালে পলাশির আম্রকাননে নবাব সিরাজদৌল্লার পরাজয় হয়েছে। 1971 সালে যদিও 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তারপরেও কিন্তু এই ষড়যন্ত্রের কারণে এদেশের অনেক মানুষের জীবন এবং অনেকের ইজ্জত সম্ভ্রম হানি হয়েছে। এই ষড়যন্ত্র শুরু থেকে ছিল, এখনো আছে, এবং জাতীয় পার্টি বারবার ষড়যন্ত্রের শিকার। এবারও সেই ষড়যন্ত্রে শিকারের কারণেই ভরাডুবিটি হয়েছে। যে নির্বাচনটি ছিল জাতীয় পার্টিকে সংসদের বাইরে রাখা, সে উদ্দেশ্যটি সফল হয়েছে এবং জাতীয় পার্টি একটি সফল কাজ করেছে। নির্বাচনের সর্বশেষ পর্যন্ত টিকে থেকে তারা তাদের ষড়যন্ত্রটি উন্মোচিত করতে সক্ষম হয়েছে। যে পরাজয় চিরস্থায়ী নয়, যে কোনো পরাজয়ের পেছনে একটি ভূমিকা থাকে এবং পরক্ষণে যখন মানুষ এই ষড়যন্ত্রের কথা বুঝতে পারে, তারা সঠিক সিদ্ধান্ত নেয়। জাতীয় পার্টি শুধু এই নির্বাচনে না, অতীতের নির্বাচনেও এই ষড়যন্ত্রের শিকার, বৈষম্যের শিকার ছিল। তারপরে জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। 2001 সালে জাতীয় পার্টির অনেকটা ভরাডুবি ছিল, পরবর্তীতে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি ঘুরে দাঁড়িয়েছে। এবার নির্বাচনে যদিও জাতীয় পার্টির অনেকটা ভরাডুবি, আগামী দিনেও জাতীয় পার্টি আবার জনগণের পক্ষে কাজ করে জনসমর্থন নিয়ে ঘুরে দাঁড়াবে, এটি জাতীয় পার্টির প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করে। কারণ জাতীয় পার্টি সকল ষড়যন্ত্রে একদিন উঠবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি বিশ্বাস করি এই ষড়যন্ত্র জাতীয় পার্টির অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে পারবে না। নির্বাচন মাত্র একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আবার জাতীয় পার্টি সফল হবে, এই আশাবাদ ব্যক্ত করি।